আমি প্রশাসকের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে কোনো সলিউশন দিতে পারেন নাই, উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। ঢাকায় এত অটোরিকশা কেন, এত হকার কেন? যখন আমি দেখলাম যে সাদা দাগ কেটে এবার দিয়ে দিচ্ছে, ওটা আমি মেনেই নিতে পারি। ফুটপাত বাঁচাতেই হবে যেন যুদ্ধ ঘোষণা করেছেন সোহানী। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ঢাকার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলেছেন। কখনো ব্যানার হাতে একা দাঁড়িয়ে থাকছেন, আবার কখনো নিজের দাবির পক্ষে গণস্বাক্ষর করছেন। লক্ষ্য একটাই, ফুটপাত রক্ষা করতেই হবে। ঢাকার ফুটপাতগুলোতে যখন দাগ টেনে হকারদের বৈধতা দেওয়া হচ্ছিল, তখন বিদ্রোহ ঘোষণা করেছেন সোহানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সিদ্ধান্তের সমালোচনা অনেকেই করেছেন, তবে রাস্তায় নেমে পড়েছেন সোহানী একাই। সঙ্গে কাউকে না পেলেও হতাশ হননি, লড়াই করে চলেছেন এখনো। ফুটপাত রক্ষায় এবার সোহানীর লক্ষ্য 10,000 মানুষের স্বাক্ষর। হকার উচ্ছেদ অভিযান দেখে ঢাকাবাসী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, তখনই দাগ টেনে হকারের বৈধতা দেওয়ার অনিয়ম সহ্য না করতে পেরে সোহানী একাই নেমে পড়েছেন পুরো সিস্টেমের বিপক্ষে। ঢাকায় এত অটোরিকশা কেন, এত হকার কেন? যখন আমি ব্যাপারগুলোকে এইভাবে চিন্তা করতে শুরু করলাম, তখন জিনিসটা আমার একটা দম বন্ধ হয়ে একটা ব্যাপার থাকে না, ওই রকম সিচুয়েশন সৃষ্টি হলো। আর যখন আমি দেখলাম যে সাদা দাগ কেটে এবার দিয়ে দিচ্ছে, ওটা আমি মেনেই নিতে পারি। আমি আর নিজে সহ্য করতে না পেরে আমি একাই রাস্তায় দাঁড়িয়ে গেলাম 2 টাকা চাঁদার জন্য। হ্যাঁ, 2 টাকা চাঁদা বলছি এই কারণে যে ওইটা আসলে আমাদের অর্থনীতির কোনো উৎসই না। যেমন ধরেন রাতের বেলায় বিদ্যুৎ যেগুলো গুলিস্তানে জ্বলে, একটারও তো বিদ্যুৎ বিল কেউ দেয় না। আমি প্রশাসকের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে কোনো সলিউশন দিতে পারেন নাই, উল্টাপাল্টা কথাবার্তা বলেছেন আর বোঝাতে চেয়েছেন তিনি সব জানে, কিন্তু তার কাছে সলিউশন নেই। প্রচণ্ড তাপদাহে যখন পুরো নগরী স্থবির প্রায়, তখনও এক মুহূর্তের জন্য থেমে থাকেননি সোহানী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ, গুলিস্তান থেকে শাহবাগ কিংবা রমনা পার্ক, সব জায়গায় ছুটে চলেছেন তিনি। ফুটপাত বাঁচাতে দরকার 10,000 মানুষের স্বাক্ষর। অনেকেই বলছে এতে হয়তো কোনো কাজ হবে না, আপু এত কষ্ট করে আপনি রোদে ঘুরতেছেন, এতে কাজ হবে না, কিন্তু আমি শেষ চেষ্টাটা করে যেতে চাই। আমার যে চেষ্টাটা সেটা হচ্ছে আমি 10,000 স্বাক্ষর সংগ্রহ করছি মতামত সহ। গতকালকে ভেবেছিলাম বোধহয় 2,500 হয়ে গেছে, কিন্তু গতকালকেরটা পরে কাউন্ট করে দেখলাম সবগুলো বই 2,500 হয়নি, কম আছে। ফুটপাত রক্ষায় এই যুদ্ধে অনেকেই নিরাশ করেছেন সোহানীকে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন একটি চক্র। কিন্তু যারা হাল ছেড়ে দেয় তাদের দলে নন সোহানী। আমি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে তো অবশ্যই আমাকে কোনো আমলা, মন্ত্রী, এমপি অথবা শেখ হাসিনা অথবা রাষ্ট্রপতির সাথে কোথাও না কোথাও তো দেখা যেত। এটা যারা বলছে তারা মূলত বিভ্রান্ত করার জন্য বলছে। তারা আসলে চাঁদার টাকায় চলে, তো তাদের সমস্যা, তাদের চেষ্টা তো সফল হবে না। কারণ আমি যদি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতাম, কোনো জনসভা, কোনো সভা, কোনো কোথাও তো আমাকে দেখা যেত। তবে সময় যত গড়াচ্ছে, সোহানীর পক্ষে দাঁড়াচ্ছেন অনেকেই, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর তরুণ যুবারা তার ডাকে সাড়া দিচ্ছেন। তারা বলছেন সোহানীর জয় হবেই। ফুটপাত মুক্ত করে দিতে হবে পথচারীদের জন্য। রাস্তা খারাপ ব্যাপার না, যা সত্য কথা। কারণ তারা যেভাবে বসে থাকে, তারা মনে করে যে রাস্তা তাদেরই, আমাদের সেখানে কোনো নাই, আমরা ওখান থেকে হাঁটাচলা করবো না, আমরা তো সাধারণ জনগণ। যারা বসে তারা দেখি ফুটপাত তো দখল করে এবং রাস্তার 3 ভাগের হয়তো 2 ভাগও দখল করে বসে থাকে। বিশেষ করে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি, তারা আমাদের গুলিস্তান পার হয়ে আসতে হয়, যেটা এই হকারদের কারণে আমাদের গুলিস্তান পার হতেই 1 ঘন্টা চলে যায়। সোহানী কি শেষ পর্যন্ত জয়ী হবেন? ফুটপাত কি দখলমুক্ত হবে? এসব প্রশ্নের উত্তর জানা না গেলেও সোহানীর এই যুদ্ধ টিকে থাকবে আন্দোলনের পাতায়। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।